এই ব্যাগটা তোমার গল্পের জন্য। তুমি আমার প্রথম নায়ক। সন্ধ্যায় ঘরের ম্লান আলো। ছেলে আরিফ বই খুলে বসে আছে, কিন্তু চিন্তিত মুখ। মা দূরে সেলাই মেশিন চালাচ্ছে। কিছু পরিবারে আলোটা খুব কম, কিন্তু স্বপ্নগুলো কখনো কমে না। আরিফ মাকে দেখে, মায়ের চোখে ক্লান্তি, কিন্তু মুখে হাসি। পরদিন সকালে বন্ধুরা সবাই নতুন ব্যাগ, নতুন জুতা নিয়ে এসেছে। আরিফের পুরনো ছেঁড়া ব্যাগ। এক বন্ধু বলল, এই ব্যাগ নিয়ে আসিস কিভাবে? আরিফ কিছু বলে না, শুধু হাসে। সব হাসির পেছনেই একটা না বলা গল্প থাকে। মা সেলাই করতে করতে বলল, তোর জন্মদিনে একটা নতুন ব্যাগ কিনে দেব, ঠিক আছে? আরিফ মাথা নাড়ে। মা, লাগবে না, তুমি একটু কম কাজ করো, তাতেই আমার ভালো লাগবে। মা থমকে যায়, চোখে জল, কিন্তু হাসি লুকিয়ে ফেলে। কয়েকদিন পর ঘোষণা, যে নিজের জীবনের সবচেয়ে সত্য গল্প লিখবে সে পুরস্কৃত হবে। সবাই ফ্যান্টাসি গল্প লিখছে। আরিফ খাতায় লিখতে শুরু করে, আমার মায়ের নাম রৌশন আরা। তিনি আমাকে আলো দেন, নিজে অন্ধকারে থেকেও। খাতা জমা দেয়। পুরস্কার বিতরণী, বড় হলরুম। হঠাৎ নাম ঘোষণা। সত্যিকারের নায়ক নিয়ে সবচেয়ে সুন্দর গল্প, আরিফ রহমান। পুরো হলরুম জুড়ে হাততালি দেয়। আরিফ মঞ্চে ওঠে, তার হাতে একটা বড় ব্যাগ, পুরস্কার। মা ঘরে সেলাই করছে। আরিফ দৌড়ে ঢোকে, মায়ের সামনে ব্যাগটা বাড়িয়ে দেয়। মা, এই ব্যাগটা তোমার গল্পের জন্য। তুমি আমার প্রথম নায়ক। মা চমকে তাকায়, চোখে পানি। মোমবাতির আলোটা হঠাৎ ঝিলমিল করে ওঠে। দুনিয়ায় সবচেয়ে বড় গল্প, মায়ের ত্যাগ, আর সবচেয়ে বড় পুরস্কার, তার হাসি। মা একটা শব্দ নয়, পুরো পৃথিবী। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।